খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য এই চ্যাপ্টারে কিন্তু পড়াবো, ফুড, নিউট্রিশন এবং হেলথ। প্রথমে আমরা আমাদের পরিবেশে বেঁচে থাকতে গেলে আমাদের তিনটি জিনিসের আবশ্যক প্রয়োজন। একটা হচ্ছে খাদ্য, বস্ত্র, আর একটা হচ্ছে বাসস্থান। এর মধ্যে প্রধান হচ্ছে খাদ্য। খাদ্য সম্পর্কে তাহলে আমরা জানবো খাদ্য কি। দেখো, খাদ্য হচ্ছে আমাদের খাদ্য হচ্ছে ফুড ইজ বেসিক নিডস ফর সার্ভাইভাল অফ লাইফ। আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে কিন্তু খাদ্যের প্রয়োজনীয়তা আছে। তা খাদ্য আমরা প্রথমেই খাদ্য কি, খাদ্য হচ্ছে এক কথায় বলতে গেলে খাদ্য হলো যেটা যেটা আমরা খাই, অর্থাৎ ফুড ইজ হোয়াট উই ইট। আমরা যেটা খাই সেটাই হলো কিন্তু এক কথায় বলতে গেলে খাদ্য। এই খাদ্য কি করছে, আমাদের বডিকে নিউরিশমেন্ট করছে, আমাদের বডিকে শক্তি যোগাচ্ছে এবং বডিকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে কিন্তু মুক্তি দিচ্ছে, বিভিন্ন যে রোগ সংক্রমণের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করছে। সুতরাং খাদ্য সম্পর্কে এর যদি ডেফিনেশন আমরা বলতে চাই, খাদ্য হচ্ছে একটা কিন্তু অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্স বা এর উভয় প্রকার সমন্বয়ে কিন্তু খাদ্য গঠিত। সেটা লিকুইড হতে পারে বা কঠিন, বা উভয় প্রকার সমন্বয়ে গঠিত, যেটা বর্তমানে আমরা যে সকল আহার্য সামগ্রী আমরা মুখের মাধ্যমে গৃহীত করি এবং সেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে পাচিত হচ্ছে এবং সেটা আমাদের শোষিত হচ্ছে, আত্তীকৃত হচ্ছে, এবং যে অপচ্য অংশটা পড়ে থাকছে সেটা আমাদের বহিষ্করণের মাধ্যমে আমাদের বডি বিল্ডিং করছে, দেহ গঠন করছে, দেহকে ক্ষয়পূরণের হাত থেকে রক্ষা করছে এবং বিভিন্ন রোগ জীবাণু হাত থেকে আমাদের প্রতিরোধ করছে। এই কাজগুলো যে উপাদানটা যে করে থাকে তাকে কিন্তু এক কথায় খাদ্য বলি। যেমন খাদ্য হচ্ছে, খাদ্যের উদাহরণ ভাত, রুটি, মাছ, মাংস, বিভিন্ন টাটকা মৌসুমি ফল, এগুলোই কিন্তু খাদ্য। আমরা যদি বিভিন্ন আজ প্রাচীন কাল থেকে কিন্তু এই খাদ্য সম্পর্কে বহু কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সমস্ত জায়গায় কিন্তু খাদ্য সম্পর্কে বলা আছে। শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে বলা যায় যে অন্নাদি ভবন্তি ভূতানি। একটা সংস্কৃত শ্লোক, অন্নাদা ভবন্তি ভূতানি, শ্রী গীতা অনুসারে কিন্তু এটা বলা যায়। অর্থাৎ দ্য হিউম্যান বিং ইজ মেড ফ্রম ফুড। মানুষই কিন্তু মানুষের খাবার কিন্তু তৈরি করে, বা কোনটা খাবো সেটা কিন্তু মানুষই কিন্তু নির্ণয় করে। সেটাই মানুষ যেটা নির্ণয় করে, দ্য হিউম্যান বিং ইজ মেড ফ্রম ফুড, সেটাই হচ্ছে খাদ্য। এরপরে আমরা দেখব খাদ্য সম্পর্কে কি কি ক্লাসিফিকেশন আছে যে আমরা খাদ্য খাবো। খাদ্যে যদি আমরা উৎস দিক থেকে দেখতে চাই, খাদ্যকে উৎস অনুসারে দুটি ভাগে ভাগ করা হয়। উৎস অনুসারে যদি ভাগ করা যায়, খাদ্যকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লান্ট ফুড মানে উদ্ভিজ্জ খাদ্য, আর একটা হচ্ছে প্রাণীজ খাদ্য। উদ্ভিজ্জ জগৎ থেকে যে সমস্ত আমরা খাবার দাবার পেয়ে থাকি এই প্রকৃতিতে বা এই জীব জগতে, সেগুলি হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। এবং প্রাণী কুল থেকে আমরা যে সমস্ত খাবার দাবার পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাণীজ খাদ্য। এছাড়াও খাদ্যের আমরা উপাদান দিক থেকে খাদ্যকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য, আর একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। এটা দেখলাম আমরা উৎস অনুসারে। এরপরে আমরা পড়ব উপাদান অনুসারে খাদ্যকে। খাদ্যের যে উপাদান আছে সেই উপাদান অনুসারে কিন্তু খাদ্যকে দুটি ভাগে ভাগ করে। একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য,
আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্যের মধ্যে আমরা যদি দেখি, দেহ পরিপোষক খাদ্যকে তিনটি ভাগে ভাগ করছে। এর মধ্যে থাকছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে ফ্যাট। এই দেহ পরিপোষক খাদ্য হচ্ছে যে সমস্ত খাদ্য বস্তু গ্রহণের মাধ্যমে আমাদের দেহে কিন্তু বিভিন্ন দেহের যে সমস্ত কোষ উপাদান, দেহ গঠন, দেহ সংরক্ষণ এবং দেহকে বৃদ্ধি করতে সাহায্য করছে, এই সমস্ত খাদ্যকে আমরা বলা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। এই দেহ পরিপোষকের খাদ্যের মধ্যে আছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেটের মধ্যে আমরা সারাদিনে যেমন ভাত, রুটি, গুড়, চিনি, আলু এই সমস্ত খাবার দাবার খাই, এইগুলো কি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয়। প্রোটিনের মধ্যে আমরা মাছ, ডিম, সোয়াবিন, মাংস এইগুলো যে সমস্ত খাই সেগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। ফ্যাটের মধ্যে আমরা ঘি, মাখন, বনস্পতি, বাটার এইগুলো যে সমস্ত খাই সেগুলো হচ্ছে সেইগুলো হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য। এরপরে আসি আমরা দেহ সংরক্ষক খাদ্য। দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে যে সমস্ত খাদ্য উপাদান আমাদের দেহকে বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে বা দেহকে মুক্তি রাখে, প্রতিরোধ করে দেহকে, সেই সমস্ত খাদ্য উপাদানকে আমরা বলছি যে দেহ সংরক্ষক খাদ্য। এদের মধ্যে হচ্ছে দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে ভিটামিন এবং হচ্ছে মিনারেলস। ভিটামিনের মধ্যে আমরা পাই বিভিন্ন যে সমস্ত সামুদ্রিক মাছ আছে সেই মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে ভিটামিন পেয়ে যাচ্ছি, বিভিন্ন টাটকা সবজি থেকে, বিভিন্ন ফলমূল থেকে কিন্তু আমরা এই সমস্ত ভিটামিন জাতীয় শাকসবজি, ফলমূল থেকে কিন্তু বিভিন্ন ভিটামিন পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা পাচ্ছি খনিজ লবণ। এই খনিজ লবণ ছাড়া কিন্তু কি হচ্ছে খাদ্য, খনিজ লবণ বিভিন্ন খাদ্য লবণের মধ্যে থাকছে আমরা মাছের বা হাড় থেকে, আমরা যে সমস্ত ছোট মাছ খাই সেই সমস্ত মাছের হাড় থেকে আমরা ক্যালসিয়াম পাচ্ছি, বিভিন্ন চারা মাছ থেকে পাচ্ছি, এই সমস্ত হলো মিনারেল। এছাড়াও খাদ্যের যে দেহ সংরক্ষক আর একটা আমরা খাদ্যের উপাদান দেখতে পারি, যে সমস্ত পানীয় খাচ্ছি আমরা, বিভিন্ন ফলমূলের মাধ্যমে পানীয় পাচ্ছি, জলও কিন্তু দেহ সংরক্ষক খাদ্য হিসাবে গণ্য করা হচ্ছে। এছাড়া খাদ্যের আর যে সমস্ত গুণগুলো আছে আর যে সমস্ত উপাদান আছে তার মধ্যে হলো ফাইবার, এইগুলোকে কিন্তু ধরা হচ্ছে। সুতরাং খাদ্য উপাদানগত দিক থেকে আমরা খাদ্যকে কিন্তু দুটি ভাগে ভাগ করলাম, দেখলাম। এরপরে খাদ্যের আর যে সমস্ত ভাগে ভাগ করা হয় সেটা কাজ অনুসারে খাদ্যের কে কিন্তু ভাগ করা হয়, কাজ অনুসারে খাদ্যকে কিন্তু ভাগ করা হয়। কাজ অনুসারে খাদ্যকে তিনটি ভাগে ভাগ করে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে যে খাদ্যের কাজ অনুসারে খাদ্যকে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ফাংশন, একটা হচ্ছে শারীরবৃত্তীয় যে কাজ, আর একটা হচ্ছে সোশ্যাল ফাংশন, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফাংশন। কাজে তাহলে আমরা কি দেখলাম, খাদ্যকে কাজ অনুসারে শারীরবৃত্তীয় কাজ যাকে ফিজিওলজিক্যাল ফাংশন বলা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে সামাজিক কাজ, আর হচ্ছে মানসিক কাজ। এছাড়াও আর একটা ভাগে ভাগ করা হয় কাজকে, সেটা হচ্ছে আধ্যাত্মিক কাজ অনুসারে খাদ্যকে এই ফিজিওলজিক্যাল ফাংশনগুলোকে আবার কিন্তু বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয়। খাদ্যের যে ফিজিওলজিক্যাল ফাংশন আছে, শারীরবৃত্তীয় ফাংশন, তাকে কিন্তু আমরা খাদ্যের শারীরবৃত্তীয় কাজকে যখন আমরা আলোচনা করব, এইগুলোকে কিন্তু বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয়। এই ফিজিওলজিক্যাল ফাংশনগুলোকে কিন্তু আমরা বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয়। যেমন ফিজিওলজিক্যাল ফাংশনের মধ্যে হচ্ছে এনার্জি গিভিং ফাংশন। খাদ্যের
প্রধান শারীরবৃত্তীয় কাজ হলো দেহকে পরিপোষণ করা তথা দেহকে সংগঠন, দেহ যে গঠন, ক্ষয়পূরণ, তাপশক্তি উৎপাদন, শরীরের মধ্যে বৃদ্ধি সাধন, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস জাতীয় যে সমস্ত খনিজ লবণ আছে সেগুলো কি হচ্ছে দেহকে গঠন এবং ক্ষয়পূরণের কাজে সাহায্য করে থাকছে। কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার দেহকে বিভিন্ন রকম তাপ শক্তি উৎপাদনে কিন্তু সাহায্য করে থাকছে। এগুলো কি হলো এনার্জি ওয়েলবিং ফুড বা এনার্জি গিভিং ফুড। আরেকটা হচ্ছে বডি বিল্ডিং। কিছু কিছু ফুড ইজ অলসো needed for growth and repair which consider of the body function growth এবং repair of the protein জাতীয় যে সমস্ত খাবার আছে সেই সমস্ত খাবার কি করছে আমাদের দেহকে কিন্তু বডি বিল্ডিং এর কাজে কিন্তু কাজে লাগাচ্ছে। তাহলে খাদ্যের আমরা একটা দেখলাম কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার দেহকে তাপ শক্তি উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগছে। আর একটা কি হচ্ছে আমরা ফ্যাট প্রোটিন জাতীয় খাবার দেহকে কি করছে আমাদের দেহ গঠন করতে বা দেহ যে সমস্ত অংশ রিপেয়ার করতে দেহ বৃদ্ধি করতে সাধারণত সাহায্য করছে। আর কি দেখলাম শারীরবৃত্তীয় কাজের মধ্যে আর কি দেখব আমরা দেহকে প্রোটেক্ট করতে, দেহকে বিভিন্ন রকম যে সমস্ত খাবার দাবার আছে সেই সমস্ত মিনারেল এবং ভিটামিন জাতীয় খাবার আমাদের কি করছে দেহকে বিভিন্ন প্রোটেকটিভ ফাংশন হিসাবে কিন্তু সাহায্য করছে। এছাড়াও খাদ্যের শারীরবৃত্তীয় কাজের মধ্যে রেগুলেশন করে, বিভিন্ন রকম যে সমস্ত রেগুলেশন করতেও কিন্তু আমাদের এই ফুড কিন্তু সাহায্য করছে। একটা ইম্পর্টেন্ট প্রসেস কিন্তু করছে আমাদের হার্টবিট এই যে রেগুলেশন করতে, আমাদের দেহের তাপমাত্রা বডি টেম্পারেচার মেনটেনেন্স করতে কিন্তু রেগুলেশন করতে খাদ্য কিন্তু কাজ করে। প্রত্যেকটি ফাংশনের মধ্যে যেমন ভিটামিন মিনারেলগুলো কিন্তু দেহকে বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে। প্রোটিন জাতীয় খাবার যেমন শরীরকে বিভিন্ন অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে দেহকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এইগুলো কি দেখলাম আমরা ফিজিওলজিক্যাল ফাংশন। আমরা খাদ্যের শারীরবৃত্তীয় কাজ আবার 4 রকমের দেখলাম। একটা কি এনার্জি দিচ্ছে, বডি বিল্ডিং করছে, প্রোটেক্টিভ করছে শরীরকে, আর রেগুলেশন করছে আমাদের হার্টবিটকে রেগুলেশন করতে, দেহ বডি টেম্পারেচারকে রেগুলেশন করতে কিন্তু খাদ্য কাজ করছে। তাহলে এইগুলো হলো ফিজিওলজিক্যাল ফাংশন। এইগুলো হলো ফিজিওলজিক্যাল ফাংশনকে। এরপরে আমরা দেখব সামাজিক কাজ। খাদ্য কিন্তু সামাজিক সম্পর্ক বিকাশে কিন্তু সাহায্য করে থাকছে। কিভাবে? বিভিন্ন যে সমস্ত সামাজিক অনুষ্ঠান হচ্ছে সেখানে বিভিন্ন রকম খাদ্য বিতরণের মাধ্যমে কিন্তু একটা ভিত কিন্তু দৃঢ় করছে। তার ফলে এছাড়াও সমাজে বিভিন্ন মিটিং বা আলোচনা সভায় খাদ্যের কিন্তু রিপ্লেসমেন্ট কিন্তু হিসাবে কিন্তু সামাজিকভাবে কিন্তু খাদ্য কাজ করছে। এরপরে আমরা দেখব মানসিক কাজ। খাদ্য কি করছে আমাদের মানসিক বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন আয়োডিন এই মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা করছে। এছাড়া মানসিক যে সমস্ত অবস্থা মানসিক ভাব ওপরে কিন্তু খাদ্যের ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। খাদ্যের সাহায্যে একটা মানুষের মধ্যে মানব বন্ধন গড়ে তোলার কাজটি কিন্তু সম্ভব হয়ে ওঠে। এই সমস্ত দেখলাম সামাজিক কাজ, মানসিক কাজ অনুসারে যে খাদ্যের শ্রেণীবিভাগ। এরপরে দেখব খাদ্যের আমরা আধ্যাত্মিক কাজ। খাদ্যের আধ্যাত্মিক কাজের দিকটি কিন্তু গুরুত্বপূর্ণ। বিভিন্ন খাদ্য বিভিন্ন সময় কিন্তু মানুষের মনের মধ্যে আধ্যাত্মিক ভাব বা বিকাশ ঘটায়। খাদ্য গ্রহণ আধ্যাত্মিক চেতনার কিন্তু প্রকাশ লক্ষ্য করা যায়, যা মনকে কিন্তু সবসময় প্রশান্ত করে তোলে। এ আধ্যাত্মিক কোনো কিছু দেখা গেল ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রসাদ বিতরণ হচ্ছে, সেখানে কি হচ্ছে খাদ্যের একটা এই মানসিক বিকাশ আধ্যাত্মিকভাবে বিকাশ ঘটছে। প্রত্যেক মানুষজন সেই প্রসাদ খাচ্ছে, সেই প্রসাদ খাওয়ার মধ্যে মানুষের মধ্যে যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা যে বিকাশ হচ্ছে
কিন্তু ভাবে প্রসাদ গ্রহণ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই যে খাদ্যে খাওয়া হচ্ছে, সেখানে কিন্তু খাদ্যের আধ্যাত্মিক কাজও কিন্তু করে হচ্ছে। তাহলে খাদ্যের আমরা কাজকে আমরা কি দেখলাম, খাদ্যের ফাংশন খাদ্যের উৎস অনুসারে খাদ্যকে শ্রেণীবিভাগ করা হচ্ছে, উপাদানগতভাবে খাদ্যকে শ্রেণীবিভাগ করা হচ্ছে, আর কি হচ্ছে, খাদ্যকে কাজ অনুসারে কিন্তু ভাগ করা হচ্ছে। এরপরে আমরা বিভিন্ন রকম খাদ্য সম্পর্কে আজকে জানবো। যেমন খাদ্য হচ্ছে জ্বালানি খাদ্য, ফুয়েল ফুড। এই ফুয়েল ফুড কি জ্বালানি খাদ্য? জ্বালানি খাদ্য হচ্ছে যে সমস্ত খাদ্য উপাদান আমাদের কিন্তু দেহে যে সমস্ত ফাংশন চলে, দৈহিক যে সমস্ত ফাংশন চলে, সেই সমস্ত চালানোর জন্য দৈনন্দিন খাদ্যে যে তাপ শক্তি উৎপন্ন হয়, এনার্জি, সেই এনার্জির কিন্তু যোগান দিয়ে থাকে। যেমন হচ্ছে কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার। আমাদের দেহে কিন্তু 1 গ্রাম কার্বোহাইড্রেটকে যদি দহন করা হয় 4.1 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হতে পারে। এছাড়াও খাদ্যের যেমন হচ্ছে যে সমস্ত কাজের মধ্যে আমরা খাদ্যকে দেখতে পাবো, আর যে সমস্ত খাদ্য আছে যথোপযুক্ত খাদ্য, যাকে আমরা ইংরাজিতে বলি অ্যাডিকুয়েট ডায়েট। যে সমস্ত খাদ্য উপাদান দেহের এই তাপ শক্তি উৎপাদনের সাথে সাথে দেহকে সম্পূর্ণরূপে সুস্থ ও সবল রাখে, সেই সমস্ত খাদ্যকে কি বলছি, যথোপযুক্ত খাদ্য। যাকে বলছে অ্যাডিকুয়েট ডায়েট, অ্যাডিকুয়েট ফুড বা অ্যাডিকুয়েট ডায়েট। এই যথোপযুক্ত খাদ্য কি করছে, আমাদের দেহকে সম্পূর্ণরূপে সুস্থ সবল রাখছে এবং দেহে সারা দিনে যে তাপ শক্তি প্রয়োজন, সেই তাপ শক্তি কিন্তু যোগান দিয়ে থাকছে। এরপরে আমরা পড়ব প্রমাণ খাদ্য। এইগুলো কিন্তু 1 নম্বরে এসে টাইপের কোশ্চেনে কিন্তু আসে। প্রমাণ খাদ্য হচ্ছে কোনো ব্যক্তি যদি দৈনিক যে পরিমাণ খাদ্যের সাহায্যে গ্রহণ করে, সেই খাদ্যের সাহায্যে যদি দৈনিক তার তাপ শক্তি, সারা দিনে যে এনার্জি প্রয়োজন, সেই এনার্জিটা কিন্তু রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে, চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, সেই সমস্ত খাদ্যকে প্রমাণ খাদ্য। যেমন একজন যদি পুরুষে ধরা যায়, সারা দিনে আমরা 60 গ্রাম প্রোটিন লাগবে, তা সারাদিনে সে যে সমস্ত খাদ্যের মাধ্যমে সেই 60 গ্রাম প্রোটিনের যোগান হয়ে যাচ্ছে, 400 থেকে 500 গ্রাম কার্বোহাইড্রেটের যোগান হয়ে যাচ্ছে, এবং যে 30 থেকে 40 গ্রাম ফ্যাট বা বিভিন্ন খনিজ লবণ জাতীয় প্রয়োজন, সেগুলো কিন্তু চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। এইগুলোকে বলা হচ্ছে প্রমাণ খাদ্য। এরপরে আমরা যেটা পড়ব সুষম খাদ্য, যাকে আমরা বলছি ব্যালেন্স ফুড। সুষম খাদ্য হচ্ছে কোনো নির্দিষ্ট খাদ্যকে কিন্তু আমরা সুষম খাদ্য বলা যায় না। সুষম খাদ্য বাস্তবে হলো যে এই যে 6টি খাদ্যের উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং ওয়াটার, এই 6টি উপাদানে সুষম বিন্যাস হতে হবে। কি ভেদে? সে ব্যক্তি ভেদে, সে পুরুষ না মহিলা, ব্যক্তি ভেদে, তার লিঙ্গ ভেদে এবং তার কায়িক পরিশ্রম, সে কি পরিমাণে পরিশ্রম করছে, সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু এই সুষম খাদ্য পরিবর্তিত হয়। অ্যাকর্ডিং টু আইসিএমআর, এ ব্যালেন্স food বা balanced diet is one which contains different types of food in such quantities or proportion so that the need for calories, proteins, mineral, vitamins and other nutrients is adequately met, and a small provision is made for extra nutrient to withstand short duration of illness। এই সমস্ত শর্ট অর্থাৎ
কোনো নির্দিষ্ট খাদ্যকে কিন্তু সুষম খাদ্য আমরা বলতে পারছি না। সুষম খাদ্য হচ্ছে এই 6টি উপাদান, যেটা ব্যক্তিভেদে, লিঙ্গভেদে এবং সে কি কায়িক পরিশ্রম করে তা ভেদে কিন্তু পরিবর্তিত হচ্ছে, তাকে আমরা ব্যালেন্স ফুড বা সুষম খাদ্য বলতে পারছি। তাহলে দুধকে কিন্তু আমরা সুষম খাদ্য বলা যায় না। কারণ দুধের সাহায্যে দৈনিক আমাদের যে সারাদিনে ক্যালোরি চাহিদা সেটা পূরণ করা যাচ্ছে না। দুধের মাধ্যমে আমাদের নায়াসিন যে ভিটামিন নায়াসিন যে অবর্তমান অ্যাবসেন্ট থাকে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। দুধ খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দৈনিক যে লৌহ চাহিদা সেটাও কিন্তু লৌহ কিন্তু নেয়। দুধকে উত্তপ্ত করার সময় দুধের মধ্যে যে ভিটামিন সিটা থাকছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা দুধ থেকে কিন্তু এই খাদ্যের আমরা যে 6টি উপাদান কিন্তু সুষম বিন্যাস ভেদে কিন্তু মানে সঠিক সার্চ কোয়ান্টিটিস এবং প্রপোর্শন কিন্তু আমরা পাচ্ছি না। সেই জন্য দুধকে আমরা ব্যালেন্স ফুড বা সুষম খাদ্য বলতে পারছি না, দুধকে আমরা আদর্শ খাদ্য বলছি। এই দুধকে আদর্শ খাদ্য তাহলে কি হচ্ছে? আদর্শ খাদ্য হচ্ছে এই 6টি উপাদানের কিছু না কিছু বর্তমান। দুধকে তাহলে আমরা কি বলছি? আদর্শ খাদ্য। আদর্শ খাদ্য হচ্ছে 6টি উপাদান কিছু না কিছু পরিমাণে বর্তমান, তাকে আমরা কি হচ্ছে আমরা আদর্শ খাদ্য বা আইডিয়াল ফুড হিসাবে কিন্তু দুধকে আমরা বলা হয়। দুধকে আমরা সুষম খাদ্য বলতে পারছি না, যেহেতু এর কোয়ান্টিটিস এবং প্রপোর্শন কিন্তু ঠিকভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না। আমাদের সারাদিনে যে ক্যালোরি প্রয়োজন দুধ থেকে, আমরা শুধু দুধ খেয়েই কিন্তু সেই ক্যালোরি চাহিদা পূরণ করতে পারছি না। নিয়াসিন অ্যাবসেন্ট, ভিটামিন সি পাচ্ছি না, লৌহ ঠিকঠাক কিন্তু দুধের মধ্যে পাওয়া যায় না। এইগুলো এছাড়াও